আসসালামু আলাইকুম, আমি শাহিন হাসান বলছি আমার বাসা থেকে। আজকে বৌদ্ধ পূর্ণিমার ছুটি, সরকারি ছুটি, বেশিরভাগ মানুষ আজকে বাসায় আছে। আমি আজকে আপনাদেরকে গুড়ের সন্দেশ বানায় দেখাবো। খুব অল্প ঝামেলার মধ্যে কিভাবে গুড়ের সন্দেশ বানানো যায় সেটা আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা নিজেরা বাসায় গুড়ের সন্দেশ রান্না করে খাবেন, অনেক মজা। তাহলে চলুন আপনাদেরকে আমি গুড়ের সন্দেশটা বানায় দেখাই। আমি আপনাদেরকে প্রথমে গরম তাওয়ার ভেতরে দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা আপনারা একটু জ্বালায় নেবেন। দুধটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়, সাথে দিচ্ছি একটা লেবু। আমি একটা লেবু কেটে নিয়েছি, লেবু পুরাটাই আমি এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি এই গুড় আর লেবুটা জাল দিব। হতে থাকবে আমাদের সুস্বাদু সন্দেশ। এই গুড়ের সন্দেশটা খেতে অনেক মজা। আমি সবসময় বানাই খাই গুড়ের সন্দেশটা। এভাবে যদি বাসায় বানায় খান তাহলে খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো অবশ্যই। এভাবে আপনারা জাল দিতেই থাকবেন। জাল দিতে দিতে একটা সময় ঘন হয়ে যাবে। অটোমেটিকলি দুধটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমরা এই যে দেখছেন অনেকটা শুকিয়ে আসছে, আমাদের সন্দেশ প্রায় হয়ে আসছে। আবার বেশি জাল দিবেন না, তাহলে পুড়ে যাবে। আমাদের সন্দেশ হয়ে গেছে, আমরা এখনই মোটামুটি খাওয়ার জন্য নামাই ফেলব। প্রস্তুত হয়ে গেছে আমার হাতে সুস্বাদু সন্দেশ। সন্দেশটা এই যে নামাচ্ছি, দেখেন কত সুন্দর দানাদার এবং লেগে যাচ্ছে। ওটার কাট করে কাঁচায় নামাও না। এভাবে আপনারা বাসায় বানাই খাবেন। কি সুন্দর একটা কালার এবং খেতেও অনেক সুস্বাদু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার আজকের এই সুস্বাদু গুড়ের সন্দেশ রান্না শেষ। আপনাদেরকে সন্দেশ রান্নাটা দেখিয়েছি, দেখেন কি সুন্দর কালার। এখন আমি আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। একদম গুড় দিয়ে করাতে যে অথেন্টিক একটা টেস্ট, দুধ এবং গুড়ের সংমিশ্রণে এভাবে যদি বাসায় আপনারা গুড়ের সন্দেশ বানায় খান, এত সুস্বাদু এবং এত স্বাস্থ্যকর সেটা বলে শেষ করা যাবে না। তবে একটা জিনিস আমার মাথায় সবসময় প্রশ্ন জাগতেছে এই সন্দেশটা রান্না করে খাওয়ার পর, যে দোকানে আমরা সন্দেশ কিনে খাই, এই সন্দেশ এত কম টাকায় কিভাবে বানায়? এত কম টাকায় কিভাবে আমাদের কাছে সন্দেশ দেওয়া সম্ভব? আমি এখানে 3 পোয়া খাঁটি গরুর দুধ, পরিমাণ মতো গুড় আর ছোট্ট 1 পিস লেবু ব্যবহার করেছি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। এই সন্দেশটা আমার হাতে অত্যন্ত সুস্বাদু। আপনারা এভাবে বাসায় বানাই খাবেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, 3 পোয়া গরুর দুধ এবং পরিমাণ মতো গুড় দেওয়ার পর এই যে মাত্র এতটুকু সন্দেশ হয়েছে, প্রশ্নটা হচ্ছে আমার মনে এইটা, যে দোকানে কি করে এত অল্প দামে আমাদেরকে সন্দেশ খাওয়ায়? নিশ্চয়ই তারা ভেজাল দেয়। তা না দিলে কখনোই এত পরিমাণে সন্দেশ আমাদেরকে দেওয়া সম্ভব না। কারণ আমার এই সন্দেশটা বানাতে তো অনেক খরচ হয়েছে, কারণ এটার মধ্যে কোনো ভেজাল দেয়নি। একদম নিজের বাসায় বানায় সুন্দর মতো সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মতভাবে আমরা খাচ্ছি। কিন্তু হোটেলে এত কম দামে আমাদেরকে গুড়ের সন্দেশ কিভাবে দেয়? তাহলে আমাদেরকে কি খাওয়াচ্ছে? সো আপনারা বাইরে না খেয়ে নিজেরা আমি যেভাবে দেখালাম এভাবে যদি বাসায় বানায় খান, এটা আপনাদের জন্য অনেক স্বাস্থ্যকর এবং খেতে সুস্বাদু, এবং পরিবারের সবাই সারপ্রাইজ হবে আপনার এই হাতের রান্না খেয়ে। সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আজকে শাহিন হাসান আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।